হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে আমি আর আমার হাজব্যান্ড বাইকে করে বেরিয়ে পড়েছি ফুচকা গ্রামের ফুচকা খেতে যাব বলে। এটা কল্যাণী ব্রিজটকে বাঘের খাল, তারপর বাঘের খাল টপকে আমরা যাব বাঘ মোড় থেকে আমরা বেঁকে যাব ডান দিকে। এই দেখো রানী রাসমণির মূর্তি। তারপর আমরা বেঁকে যাচ্ছি ডান দিকে গিয়ে কিছু দূর গিয়ে ফুচকা গ্রামে পৌঁছে দেখলাম প্রত্যেকটি বাড়ির নিচে ফুচকার দোকান, আর সেই দোকানগুলো বেশিরভাগই চালাচ্ছে বাড়ির মহিলারা। কিছু কিছু বাড়ির পুরুষরাও চালাচ্ছে, কিন্তু বেশিরভাগ বাড়ির মহিলারা। এই দেখো কী কী ফুচকা পাওয়া যায়, আরও অনেক রকমের ফুচকা পাওয়া যায়। একটি দোকানের আমি দিলাম। আরও ফুচকা পাওয়া যায়, যেরকম একটা দোকানে দেখছিলাম আইসক্রিম ফুচকা পাওয়া যায়। এরা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে, এটা আমার খুব ভালো লেগেছে। আর আমরা নিয়ে নিয়েছিলাম চিজ ফুচকা 1 প্লেট, আমি আর আমার হাজব্যান্ড খাবো বলে। দেখো আমার হাজব্যান্ড খেয়ে রেজাল্টও জানিয়ে দিয়েছে কীরকম হয়েছে, দারুণ। তারপর আরেকটি দোকানে আমরা জল ফুচকা খেতে গেলাম, তাও আবার 10 টাকায় 10টা ফুচকা। চিজ ফুচকার দাম ছিল 1 প্লেট 50 টাকা। এই কাকিমার ফুচকাটিও খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিচ্ছে এবং খুবই রিজনেবল প্রাইস। এরপর আমরা গেলাম রানী রাসমণির ঘাটে। পেছনে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের আদলে তৈরি একটি মন্দির। তারপর আরেকটি মন্দির আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি শিবলিঙ্গ আছে, তারপর আরও অনেক দেবতা এবং দেবীর মূর্তি আছে। আমার সব থেকে ভালো লেগেছে এখানে রাম, লক্ষ্মণ এবং সীতা দেবীর মূর্তিটি, অসাধারণভাবে সাজানো এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটি। এই ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।